সাইড ক্যারেক্টারের কাম করে শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন। তাই আছেন কেন? ছেড়ে করুন। বাপ বাপরেও ছাড়ে না। তুমি আবার তোমার রাজত্বটা ফিরে পেয়েছো। সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি তো চাও কাজের অজুহাত দিয়ে যেন বারবার মেঘলার কাছে যাওয়া যায়। আমার ভাগের লুটের মিষ্টি আমার দিবেন না ভাবি। ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু করেছে। এইদিকে অনিক আর মেঘলা একসাথে রাস্তার ধারে কথা বলছিল দুজনা। হঠাৎ করে মেঘলার দিকে কেউ একজন গুলি করে। 2000 কোটি টাকা শালিমা বিল্ডার্স নিলামে উঠলো বলে সাব্বির মেঘলাকে খুন করার জন্য কন্টাক্ট পেয়েছে। তাহলে কি এই 2000 কোটি টাকার লোভ সামলাতে না পেরে সাব্বির মেঘলার দিকে গুলি করলো? বন্ধুরা এবারে কিন্তু গরিব ঘরে রাজপুত্র গল্প নাটকটা কিন্তু ঘুরে গেল। বন্ধুরা গরিব ঘরে রাজপুত্র টান টান উত্তেজনা চলছে। শালিমা বিল্ডার্স যখন নিলামে উঠলো সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। নিলাম যখন শুরু করলো 200 কোটি টাকা থেকে, তখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কেউ তো আর হারতে চায় না। কেউ বলছে 200 কোটি, কেউ বলছে 300 কোটি, কেউ বলছে 400 কোটি, কেউ বলছে 500 কোটি। নিলাম যখন আস্তে আস্তে বাড়ছিল আকাশ ছোঁয়া হতে, তখন একজনা হট করে বলে উঠলো, অনেকের খাস বন্ধু সাব্বির 1500 কোটি টাকা শালিমা বিল্ডার্স নিজে কিনে নিল। তারপরে অনিক আর মেঘলা চিন্তায় পড়ে গেল যে আমার কাছে চাকরি না করলে তার সংসার চলতো না, তাহলে তার কাছে 1500 কোটি টাকা কি করে এলো? সাব্বির যখন অনেকের সামনে এলো তখন অনেক পুরো অবাক হয়ে গেল। সাব্বির তখন অনেককে একটা কথা বললো, বেশি বাড়বে না, ঝড়ে পড়ে যাবে। আবার এইদিকে অনিক আর মেঘলা বলছে তোর কাছে তো 100 টাকা পর্যন্ত থাকে না, তাহলে 1500 কোটি টাকা তুই কি করে পেলি? এইদিকে আবার অনেক মনে মনে বলছে সাব্বির তোকে আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। আর এইদিকে শালিমা বিল্ডার্স 1500 কোটি টাকায় কিনে তার নিজে অনেক ভিআইপি লাগছে। তারপরে অনেক তার দ্বিতীয় স্ত্রীকে বলছে তোমার কি সাব্বিরের সাথে কোনো সম্পর্ক আছে? বলছে না আমার সাথে কোনো সম্পর্ক নেই, শুধু বন্ধুত্বের সম্পর্ক আছে। বন্ধুরা তাহলে আমরা 33 নাম্বার পার্টে কি দেখবো? অনেক কি সাব্বিরের ভিখারি বানিয়ে ছাড়বে নাকি? তো বন্ধুরা 33 নাম্বার পার্টটি কারওয়ান ইউটিউব চ্যানেলে আপলোড হবে, অবশ্যই দেখবেন।